ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আফসোস আফসোস আফসোস, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? কে বিমুখ করলো তোকে? আমার মতো রব্বে কারীম। অথচ শোন মানুষ, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, তোর বাড়ির মাটিটা পর্যন্ত প্রতিদিন আমার কাছে অনুমতি চায়। কি অনুমতি চায়? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আল্লাহ অনুমতি দেন না ও খাটে থাকবে, রুমে থাকবে, ঘরে থাকবে, এটা সহ ভিতরে নিয়ে আনবো, এটা সহ ভিতরে। নিতে পারেন না? পারেন না? নিচ্ছেন না? নেন নাই? ঘুরছেন, ঘুরা দেখছেন? হায় 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 হায়, ঘুরা দেখেন মাঝে মাঝে, শুধু শুধু বলে নাই সিরু ফিল আরদ। দুনিয়া ঘুরা দেখো, তারপরে তোমার বিবেকের পর্দা খুলবে, এর আগে খুলবে না। তোমার দেমাগ তখন বাহির হবে, তোমার ভিতরে যে হাওয়া আছে, বাপ আছে, বাপ, ওই বাপ বাহির হয়ে যাবে। প্রতিদিন জমিন বলে অনুমতি দেন না, ওকে ওর অফিসে বসায়া, ওকে ওর চেয়ারে বসায়া, ওকে ওর সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে বসায়া, ওকে ওর পাহারার ভিতরে রাখা, ওকে ওর আর্কিটেকচার দ্বারা সবচেয়ে সুন্দরভাবে কামরা সাজানো, কামরার ভিতরে রাখা আমি পেটে নিয়ে আসবো, আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা আন আবতালিয়া ইবনা আদম, পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে, তুমি এত রাগান্বিত কেন? ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক তোর খায় না, ফরমানি তোর করে মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা'a বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ, রাফা'আস সামা'a বিকুদরাতিহি বিগাইরি আমাদ, ওয়া বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মা'িল জামাদ, ওয়া কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد. الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوه بالنواجذ. وقال صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. পত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন।
প্রশ্ন বলতে পারেন বা বোঝানোর জন্য ভঙ্গিও বলতে পারেন। দুনিয়াতে মানুষ যেই কোনো পেশার হোক, যেই কোনো ভাষার হোক, যেই কোনো বর্ণের হোক, যেই কোনো এলাকার হোক, যেই কোনো বংশের হোক, যেমন মা বাবার কোলেই আয়সা থাকুক, প্রত্যেক ব্যক্তি কিন্তু তার জায়গায় একটা পজিশন রাখে, স্থান রাখে। আমার কথা বুঝে আসতেছে তো? কারো পজিশনের পরিধি অল্প, কারো পজিশনের পরিধি বড়। একজন রিকশাওয়ালাও তার পরিবারের ভিতরে একটা পজিশন রাখে, একটা স্থান রাখে। প্রত্যেক স্বামী স্ত্রীর কাছে বা তার ঘরের ভিতরে, পরিবারের ভিতরে, ফ্যামিলির ভিতরে, তারপর সংসারের ভিতরে সে একটা স্থান রাখে। গরিব থেকে গরিবও কিন্তু স্থান রাখে। এটা বন্ধ করা। গরিব থেকে গরিবও কিন্তু একটা স্থান রাখে, যদিও তার স্থানের পরিধিটা অনেক ছোট। সে দুইজনের ফ্যামিলির ভিতরে, চারজনের ফ্যামিলির ভিতরেই সে একটা স্থান রাখে। চারজনের ভিতরেই সে একটা স্থান রাখে। আবার কারো পরিধিটা একটু বড়, দেখা যায় সে একটা ওয়ার্ড পর্যায়ে স্থান রাখে। ওয়ার্ডের কমিশনার, সে ওয়ার্ড একটা ইউনিয়নের ভিতরে স্থান রাখে, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান। আবার দেখা যায় কারো পজিশনের মাত্রাটা, পরিধিটা একটু বড়। কেউ দেখা যায় পুরা থানার ভিতরে একটা স্থান রাখে, উপজেলা চেয়ারম্যান, ওই উপজেলার সে এমপি। এরকম পরিধি বাড়তে 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 অনেক দূর পর্যন্ত চলে যায়। কেউ একটা দেশের ভিতরে রাখে, আবার কেউ দেখা যায় সারা দুনিয়ার ভিতরেই রাখে। আমার বিষয় এটা না, যদিও বোঝানোর জন্য এটা আমি নিয়ে আসলাম। এরকম নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা পজিশন রাখে, স্থান রাখে। এটা তো দুনিয়ার বিষয়, 60-70 বৎসরের বিষয়। যতদিন বাচ্চা থাকবে অতদিন তার পজিশনটা হয়তো থাকবে, বা যতদিন পদে থাকবে ততদিন তার পজিশন থাকবে। পদ শেষ, পজিশন শেষ, জীবন শেষ তো পজিশনও শেষ। এটা আমার আলোচ্য বিষয়ও না, বোঝানোর জন্য। এটাকে প্রশ্নও মনে করতে পারেন বা বোঝানোর ভঙ্গিও মনে করতে পারেন। আমার প্রশ্ন এটা না, বিষয় এটা না। আমার বিষয় হলো 60-70 বৎসর পরে যেদিন জীবনটা শেষ হবে, যেইখান থেকে আমরা আসছি, এটা সত্য, আমাদেরকে আবার ওইখানে চলে যেতে হবে। যে যেখানেই থাকুক, এই এলাকায় ঢোকার পরে মনে কিছু নিয়েন না। আমি ভাবতেছিলাম, কেননা ছোটবেলাও তো দেখছি, বিদায় ভাবতেছিলাম আজকে যাদের বাড়িঘর, যারা 20 থেকে 30 বছর আগে এখানে জায়গা কিনছে, এরা পানির উপরেই জুয়া খেলছে। মনে হয় শব্দটা একটু খারাপ হয়ে গেল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। পানিই ছিল, সবাই বলছে যে কিনছে, সে এই কথাই বলছে, কিনা দেখি না, পানিই কিনলাম, দেখি কি হয়। জুয়া না বলে লটারি বলা যায়, যে পানির উপরই সে লটারি খেলছে। আজকে সেই লটারি জায়গা উঠছে, ঠিক না? এখন মাতুয়াইল আর পানি দেখা যায় না, এখন বিল্ডিংই বিল্ডিং দেখা যায়। 20 থেকে 30 বছর আগে যারা কিনছে এখানে, তারা পানির উপরই লটারি খেলছে।
যে দেখি কপালে কি হয়, ঠিক না? এই কথা ভাইবেই কিনছে যদি লেগা যায় তো আল্লাহ লাগায় দিচ্ছেন, ঠিক না? এটা বোঝানোর জন্য বলতেছি। কেননা আমরা এখানে কেউ স্থায়ী না, চলে যাব, যেখান থেকে আসছি ওইখানে যাব। দুনিয়াতে হয়তো পানির উপরে লটারি খেলা, লটারিতে জিতা গেছি, আজকে বাড়িও আছে, গাড়িও আছে, একটা পজিশনও সমাজে আছে। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো মরার পরে আমার পজিশন কি দাঁড়াবে, এটা হলো বিষয়। যিনি আমাদেরকে নিয়ে আসছেন, যিনি আবার নিয়ে যাবেন, ওনার কাছে আমার পজিশন কতটুকু, ওনার কাছে আমার স্থান কতটুকু, ওনার কাছে আমার জায়গা কতটুকু, ওনার কাছে আমার মর্যাদা কতটুকু, ওনার কাছে আমার ইজ্জত কতটুকু, ওনার কাছে আমার সম্মান কতটুকু, উনি আমাকে কতটুকু চিনে। আজকে দুনিয়ার মানুষ তো আমাকে চিনে, কিন্তু উনি আমাকে চিনে কিনা? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যিনি ষাঁড় রগের চেয়েও কাছে। হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি যেখানেই যাই না কেন উনি আমার সাথেই আছেন। যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন, মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। তাও এক ফোঁটা পানি কাজে লাগে না। ওই পানিটাকে যদি 20 লক্ষ ভাগ করা হয় তাহলে যা দাঁড়াবে অতটুক থেকে আপনাকে আমাকে তৈরি করছেন। হ্যাঁ, বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখেন, আমার কথাটাকে বিজ্ঞান সত্যায়িত করবে যে ওই পানিটা যাওয়ার পরে ভিতরে কতগুলা সেল তৈরি হয়। ওই সেলের ভিতর থেকে শুধু একটা সেল আমার তৈরির ভিতরে কাজে লাগছে, বাকি একটাও কাজে লাগে না। পুরা পানিটাও যদি কাজে লাগতো তাহলে হয়তো মনকে বুঝাইতে পারতাম যে পুরা পানিটা কাজে লাগছে, পুরাটা কাজে লাগে নাই। ওটা যখন মার পেটে যায় তো ওইখান থেকে সেল তৈরি হয়, সেল। একটা না, দুইটা না, তিনটা না, লক্ষাধিকের উপরে 20 লক্ষের মতো সেল তৈরি হয়। ওটার থেকে একটা সেল দিয়ে আপনি আর আমি তৈরি হয়েছি, বাকি সবগুলা বিনষ্ট হয়ে গেছে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আপনাকে আমাকে তৈরি করলো, অসহায়ত্বের এক। যখন দুনিয়াতে পা রাখছি তখন আমরা সবাই অসহায় ছিলাম, যেটা আল্লাহ আমাদের সামনে চিত্র তুলতে বাধ্য হয়েছেন। আর বাধ্য এই জন্যই হয়েছেন, মানুষ যখন সব পায়া যায় না, যুবক যখন যৌবন পায়া যায় তো হারায়া যায়, রূপসী যখন রূপ পায় তো হারায়া যায়, আমরা যখন সম্পদ পাই তো হারায়া যাই, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পায় তো হারায়া যায়। এরকম প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা দিন যায় আর হারায়া যায়, প্রত্যেক স্তরের মানুষই কিন্তু হারায়া যায়। এমনকি গরিব ও গর্বতের ভিতরে, দারিদ্রতার ভিতরে হারায়া যায়। অথচ আমরা জন্ম নিছি বড় অসহায়ত্বের ভিতরে। তো আল্লাহ বলতেছেন কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলে, তোমার মতো অসহায় কেউ ছিল না। কিরকম অসহায়? ফালা লাকা সিন্নুন তাক্তা। কোরআন শুধু শুধু আমাদের সামনে আসে নাই, কোরআন আসছে আমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য। ওয়াশ বোঝেন? ব্রেনকে ওয়াশ করার জন্য। কেননা এইখানেও ভাইরাস ঢোকে। যেমন আমাদের কম্পিউটারগুলো মাঝে মাঝে ভাইরাসে আচ্ছন্ন হয়, হ্যাকারের হাতে পড়ে, ওরা হ্যাক করে। আবার কখনো অজান্তে ভাইরাস ভরা যায়, এই জন্য মাঝে মাঝে ওকে ওয়াশ করতে হয়, ক্লিন করতে হয়। ঠিক আমাদের একটু ভাইরাসে কখনো কখনো আচ্ছন্ন হয়।
ব্রেনটার চেয়ে আমাদের দিলটা বেশি ভাইরাসে আচ্ছন্ন হয়। এই জন্য আল্লাহ বুঝাইতে কোরআন দিছেন আমাদেরকে বোঝানোর জন্য, ওয়াশের জন্য, দিল আর ব্রেনকে ওয়াশ করার জন্য কোরআন আসছেন। নাইলে কোরআন আসার প্রয়োজন ছিল না, কারুই আসার প্রয়োজন ছিল না। আপনি আর আমি মরার আগে সোজা হব বা সিধা হব, লম্বা হব, কয় সাপ মরলে বলে সোজা হয়, ঠিক না? আপনি আর আমি সোজা হব, সর্ব অবস্থায় আল্লাহ সোজা করার জন্য আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহ আমাদেরকে সোজা করতে পারতেন। এই জন্য আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে রাখছেন যে তুমি মাঝে মাঝে ভাইব, শুধু ভাইরাস নিয়ে ঘুরো না, আর ভাব নিয়ে চলো না, আর পাওয়ার পরে হারায় যেও না। যেমন দুই একটা উদাহরণ দিলাম, যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায়, রূপসী রূপ পাওয়ার পরে হারায় যায়, মালালা মাল পাওয়ার পরে হারায় যায়, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে হারায় যায়। কিন্তু যতদিন বাড়ি মিলে নেয় ততদিন বহুতবার আল্লাহ আল্লাহ বলছে যে আল্লাহ একটা ছোট্ট হইলেও দিয়া দেন না, 2 কাঠার হইলেও একটা দিয়া দেন, 1 কাঠার আওয়াজ করেন না, 1 কাঠার হইলেও একটা দিয়া দেন। যতদিন পায় নাই অতদিন কিন্তু স্মরণ ছিল, যখনই পায়া গেছে তো হারায় গেছে। জায়গা পাওয়ার পরেও শান্ত হয় নাই, হারায় নাই। ভাবছে যদি 2টা ইট দিয়েও করতে পারি তাইলে একটু মাথা গুছা ঠাই হবে। যখন আল্লাহ 2টা ইট দিলেন তখন আবার ভাবনা ছিল যদি একটা ছাদ দিতে পারি, পাইলিংটাই করে যেতে পারি, ছেলে পেলে করে নিবে। তো যখনই সব কিছু আল্লাহ ধরায়া দিছেন, আগনা, আল্লাহ কোরআন বলতেছে আগনা, আমি যখন তোমাকে সব কিছু প্রয়োজন মেটায়া দিলাম, কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহ বড় পরিতাপের সাথে বলতেছেন, যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আমার কাছে বিকল্প কোনো শব্দ নাই, এই জন্য করবো কি? তো আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তখনই তুই হারায় গেলি, তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি। মান আরাদা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কে? আল্লাহ যেন আমাদের কাছে প্রশ্ন তুলে ধরতেছেন, তোকে বিমুখ করলো তো করলো কে? আজকে তোর এই বাজুর শক্তি দিল তো দিল কে? যৌবন তোর ভিতরে বললো তো বললো কে? রূপের পাহাড় তোর উপরে ছড়াইলো তো ছড়াইলো কে? যা হোক, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না, ওই দিকেই আমি নিয়ে যাইতেছি। এই জন্য কোরআন আসছে আমাদেরকে বোঝানোর জন্য, ব্রেনকে ওয়াশ করার জন্য, ব্রেনের ভাইরাসকে দূর করার জন্য, দিলকে ওয়াশ করার জন্য কোরআন আসছে। কিন্তু এটার প্রয়োজন ছিল না, না কোরআনের প্রয়োজন ছিল, না নবী রসুলের প্রয়োজন ছিল। আল্লাহ যদি সমগ্র সৃষ্টির মতো আমাদেরকেও বাধ্য করে দিতেন, তাহলে আকাশ খুঁটি ছাড়া যেরকম দাঁড়ায়া থাকতে বাধ্য, আপনিও আজানের আওয়াজ শোনার সাথে সাথে দৌড়াইয়া মসজিদে আসতে বাধ্য হইতেন। আপনিও বাধ্য হইতেন, আমিও বাধ্য হইতাম, যদি আল্লাহ বাধ্য করে দিতেন। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ দেখায়, সামান্য বুকে ব্যথা উঠছে, কেমন জানি শ্বাসটা নিতে কষ্ট হইতেছে, তো শুধু নিজে ব্যথিত হয় না, ঘরের সবাইকে ব্যথিত করতে শুরু করছে। আমার শরীরটা ভাল লাগে না, কেমন জানি শ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। তো রাতের বেলা সবাই ঘুম ছেড়া উঠতে বাধ্য। শুরু হয়েছে ফোন করতে 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 সব আত্মীয় স্বজনের কানে পৌঁছে গেছে। এই গভীর রাত্রে সবাই ছুটতে বাধ্য, চলছে হাসপাতালে নিয়া, ভালোর থেকে ভালো হাসপাতাল, ল্যাবিড বলেন আর স্কোয়ার বলেন, বাংলাদেশে যা আছে অ্যাপোলো বলেন,
ছুটছে নিয়ে ওইখানে সারা রাত্র চলছে চেকিং, যে কি হইলো কি হইলো কি হইলো কি হইলো কি হইলো। সকালবেলা রিপোর্ট আসছে কিচ্ছু হয় নাই, খালি গ্যাস ফর্ম হয়েছে। কিছে গ্যাস গ্যাস আটকায় গেছে। আল্লাহ মাঝে মাঝে দেখান যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে বাধ্য করতে পারি, তোমাকে না। এর জন্য এক হাদিসের শব্দ আছে, আল্লাহ বলেন আমি যদি চাই তারকুসুহু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। হায় বাবনিয়া যারা চলো, তোমাদেরকে আমি নাচাইতে পারি, নাচাইতে। নাচানো বোঝেন? যদিও আমি একটা শব্দ বললাম, আল্লাহ বলে ইচ্ছা করলে তোমাদেরকে নাচাইতে পারি। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। চতুষ্পদ প্রাণীকে জঙ্গলে যেরকম আমি নাচাই আর ছুটাই আর ভাগাই, ইচ্ছা করলে তোমাদেরকে সারাদিন নাচাইতে পারি, ছুটাইতে পারি, ভাগাইতে পারি, দৌড়াইতে পারি, ক্লান্ত করতে পারি, মাথার গাম পায়ে ফেলাইয়া দিতে পারি, পেরেশান করে দিতে পারি তোমাকে, ইচ্ছা করলে পারি। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। কিন্তু আল্লাহ বলেন না, আমি করি না, তোমাকে বাধ্য করব না, আমি তোমাকে বুঝাবো, তোমাকে বুঝাবো, দেখি তুমি বোঝো কিনা। না বুঝলে তো শেষ চিকিৎসা আছেই অবশ্যই। যারা শিক্ষিত তারা বুঝবেন যে চিকিৎসা শাস্ত্রে সার্জিক্যাল এটা কোনো চিকিৎসা না। চিকিৎসা শাস্ত্রে সার্জিক্যাল এটা কোনো চিকিৎসা না। আসল চিকিৎসা হলো মেডিসিন। আসল চিকিৎসা কি? এটাকে বলে জেনারেল চিকিৎসা। মেডিসিন এটাই চিকিৎসা। সার্জিক্যাল এটা চিকিৎসা না। বলে সার্জিক্যাল তাইলে কেন? সার্জিক্যাল ডাক্তারও তো আছে, আবার ডাক্তাররা শুনলে কিন্তু আমার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু আসলে WHO-র ভিতরে তালাশ করলে দেখবেন সার্জিক্যাল এটা আসলে কোনো চিকিৎসা না। আসল চিকিৎসা হলো মেডিসিন। সার্জিক্যাল কেন? বলে অপারগতায় সার্জিক্যাল, যখন আর মেডিসিন কাজ করে না, আর কোনো উপায় নাই, তখনই সার্জিক্যাল। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে দেখি বোঝো কিনা, কিন্তু যদি না বোঝো সুম্মা আখাযনাহু বাগতাতান, তাইলে আমরা সার্জিক্যাল করব। আল্লাহ বলে আমরা সার্জিক্যাল করব। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিয়ুতহিরাহুম মিনাল মাআইব। আল্লাহ বলে আমি অপারেশন করি, কিন্তু যখন দেখি আর না, আর হয় না, তখন দেখা যায় মাঝে মাঝে ঘোড়ার পিঠের থেকেই উঠে আনি। ঘোড়া বোঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইত, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। আল্লাহ বলে যখন দেখি আর হয় না, তখন ঘোড়ার উপর থেকেই উঠে আনি। যখন হয় না তো তাকে তার ক্রয়কৃত গাড়ির ভিতর থেকেই উঠে আনি। যখন দেখি যে আর হয় না, তখন তার বানানো অফিসের ভিতর থেকেই উঠে আনি। যখন দেখি আর হয় না, তখন তার হাতের টাকার কিনা রসিদ তার গলায় লাগায় দিয়ে উঠে আনি। মনে হয় বোঝেন নাই? কি বলছেন? হ্যাঁ, আত্মহত্যা, ঠিক না? তার হাতের কিনা টাকার রসিদ তার নিজের হাতে সে গলায় লাগায় নিছে, লাগায় ঝুলে গেছে। বুঝতে হবে আর হইতেছিল না, তো আখাযনাহু বাগতাতান। আল্লাহ বলে আমার থাবা চলে আসছে, থাবা। আমরা তোমাদেরকে বুঝাবো, এই জন্যই কোরআন আসছে। আমি অনেক দূর বাহির হয়ে চলে গেছি, গুছায় নিয়ে আসতেছি। আমার প্রশ্ন এটা না দুনিয়াতে কার পজিশন কতটুকু আর পজিশনের পরিধিও কতটুকু, এটা আমার কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো
একটা বিবেকমান, বুদ্ধিমান, একটা বিদ্বান, যে এখনো পাগল হয় না, তার বাবা উচিত যেই মালিক আমাকে এক ফোঁটা পানির থেকে নিয়ে আসলো, অসহায়ত্বের এক চাদর আমাকে পড়ায়া দুনিয়াতে পাঠাইল। কিরকম চাদর অসহায়ত্বের? ফালা লাকা সিন্নুন তাকতা, আল্লাহ বলে দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, বাকশক্তি ছিল না। চলেন, এখানে আরেকটা জিনিস বুঝার আছে, বাকশক্তি কিন্তু কিনতেও পাওয়া যায় না। এই জন্য আমাদের সমাজে কিছু লোক আছে যাদেরকে আমরা প্রতিবন্ধীও বলি বা যাদেরকে আমরা বোবাও বলি। বাকশক্তি যদি কিনতে পাওয়া যেত তাহলে ও কিনা নিত কোথাও না কোথার থেকে। বাকশক্তি কিনতে পাওয়া যায় না। আল্লাহ বলে জিহ্বা ছিল বটে তোমার, কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু এটার ভিতরে তীক্ষ্ণতা ছিল না। তীক্ষ্ণতা বোঝেন? তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ছিল না, তীক্ষ্ণতা ওটার ভিতরে ছিল না। যদিও আজকে প্রবাদ বাক্য সত্য, আমার চোখে ফাঁকি, যে বলে আমার চোখে ফাঁকি, তাকে যদি আমি প্রশ্ন করি, মার পেটের থেকে যেদিন আসছিলা ওই দিন তোমার এই উক্তি আর যুক্তি ছিল তো ছিল কোথায়? ওই দিন তো আল্লাহটাই তো সত্য ছিল। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু তোমার দেখার শক্তি, দেখার কার্যকারিতা ছিল না, দেখার ভিতরে তীক্ষ্ণতা ছিল না। চক্ষু ছিল। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। যদিও আজকে বলে বেড়াই আমার কানে ফাঁকি, ভাবছো আমি শুনবো না? হায় হায় হায়, এরকম আল্লাহ আরো আগে গণাইতে থাকেন। আকলুন তুমাইয়েস, মগজ ছিল কিন্তু ওই সময় ফুল কোনটা, আগুনের কয়লা কোনটা জ্বলন্ত, দুটোই দেখতে লাল, কিন্তু তুমি পৃথক করতে পারতে না। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমার প্রশ্ন এটা না যে দুনিয়ায় কার কি পজিশন। আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব, 10 থেকে 15 মিনিটের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ায় কার পজিশন কি, এটা আমার বিষয় না। আপনার পজিশনের পরিধি কতটুক, এটাও আমার বিষয় না। আমি আপনাদেরকে বুঝাই, মরার পরে আমার পজিশন কি হবে, মরার পরে আমার পরিচয় কি হবে, মরার পরে আমার পরিচিতি কি হবে। 60-70 বছরের জীবন একদিন না একদিন সাঙ্গ হবেই। এই জন্য আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ যতই লটারি জিত মাতাল হয়েও না। একটু আগেই লটারির কথা বলছিলাম, ঠিক না? যে যতই লটারি জিতো না কেন মাতাল হয়েও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তোমাকে আমি বেশি দিন থাকতে দিব না। এই জন্য কিতাবে আছে, আরেক জায়গায় লেখেন, যে যত কামায় সে তত কম খায়। এটাই আল্লাহর নিয়ম পদ্ধতি, যে কামাবে, যার কামার মাত্রা যত বেশি তার খাওয়ার মাত্রা তত কম। এই জন্য আল্লাহ বলছেন, কামাবে তোমাকে খাইতে দিব না, বানাবে তুমি বেশি দিন তোমাকে থাকতে দিব না। তুমি বানাবে কিন্তু বেশি দিন তোমাকে থাকতে দিব না। যতজনই বানাইছে আজ পর্যন্ত বেশি দিন থাকতে পারে নাই। এই ঢাকা শহরে হাজারো মানুষ পাওয়া যাবে যারা কবরে চলে গেছে, বাড়ি রেডি ছিল কিন্তু সে উঠতে পারে নাই, তার আগেই কবরে চলে গেছে। বিলকুল রেডি ছিল, দিন তারিখ নির্ধারিত ছিল, অমুক দিন উঠবো, অমুক দিন ইমাম সাহেবকে আনবো, মিলাদ পড়াবো, ওই দিন ফিতা কাটবো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, সবাইকে খাওয়াবো, আর মিলাদও হয় নাই, আর খাওয়ানো হয় নাই, তার বাড়িতে উঠো হয় নাই, আসল বাড়িতে সে পৌঁছা গেছে। मिले खाक में आहले शाह कैसे कैसे, मकी हो गए ला मका कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। এটাই সত্য। মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा। দুনিয়া বহুত সন্তানকে জন্ম দিয়েছেন,
হাজারো সন্তানকে, কোটি কোটি সন্তানকে জমিন পেটে নিয়ে আনিছেন। এরকম ব্যক্তিত্বকেও পেটে নিছেন, এরকম ব্যক্তিত্বকেও পেটে নিছেন যার নাম এখনো ইতিহাসের পাতায় রয়ে গেছে। বাদশাহ সেকান্দরও চলে গেছে কবরে, হাতেম তাইও চলে গেছে কবরে। সর্বলাইনের ইতিহাসই এখনো আছে, না লাইলি এখন আছে, না মজনু আছে, ইতিহাস আছে। দুইজনই কবরের কোন মাটিতে ছুঁয়া আছে, কোথায় মিশা গেছে কেউ জানে না, ঠিক না? এটাই সত্য। কিন্তু এই জন্য চলে যেতে হবে, থাকা যাবে না এখানে। নিয়ে আসছেন বড় অসহায়ত্ব দিয়া, যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহর না কোরআনের দরকার ছিল, না নবী রসুলের দরকার ছিল, না দোজাহানের বাদশারই আসার দরকার ছিল। দোজাহানের বাদশাহ চিনেন? আমাদের নবীজি দোনো জাহানের বাদশাহ, দুনিয়ারও দোনো জাহানের না, সমগ্র সৃষ্টির বাদশাহ। আল্লাহ মালিক বটে, কিন্তু বাদশাহ আমাদের নবীজি। আল্লাহ মালিক, মালিক ভিন্ন জিনিস, বাদশাহ ভিন্ন জিনিস। সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় চলে যেতে হবে এখান থেকে। দুনিয়ায় আপনার পজিশন কতটুকু, ব্যক্তিত্ব কতটুকু, পরিচয় কতটুকু, পরিচিতি কতটুকু, এটার পরিধি কতটুকু, আপনার ফোন কোন পর্যন্ত যায় এটা আমার বিষয় না, আপনার হাত কত লম্বা এটাও আমার বিষয় না, কসম খোদার এটা আমার বিষয় না, আলোচনার বিষয় না। আমার তো বিষয় হলো মরার পরে কি পরিচয় পরিচিতি হবে, এটা হলো বিষয়। মরার পরে আপনার কি পরিচয়? নেম প্লেট আপনার পরিচয়? এটা তো দুনিয়ার উপরের পরিচয়। কবরের উপরে নেম প্লেট থাকে, এটা তো দুনিয়ার পরিচয় পরিচিতি। দুনিয়াওয়ালা চিনতেছে অমুকের কবর, কিন্তু আমার এই নেম প্লেটও আমার বিষয় না। আপনি নেম প্লেট একটা কেন কবরের উপরে 100 লাগায় রাখেন, একতলা কেন 100 তলা সমান লাগায় রাখেন, তাতে আমার কিছু আসে যায় না। এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় যে আল্লাহ অসহায়ত্বের ভিতরে নিয়ে আসছেন আমাদেরকে। তো আল্লাহ বলছে তোমার ব্রেন ছিল, মগজ ছিল, কিন্তু ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু তুমি ধরতে, কর্ম তো দূরের কথা ধরতেও পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু তুমি চলতে পারতে না। আমা কুনতা সগীরা, তোমার কি ওই দিন মনে পড়ে না? ছোট বাচ্চাগুলা দেখলেও তো মনে পড়ার কথা যে তুমি কি এতটুক ছোট ছিলে না? ফামান কাব্বারা, তোমাকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা, একদিনের বাচ্চাটা কত দুর্বল থাকে, কি তুমি কি এরকম দুর্বল ছিল না? ফামান কাওয়াকা, তোমাকে আজকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? কোত্থেকে পাইলে তুমি শক্তি আর সুঠামত্ব? সুঠাম বোঝেন? আজকে এই সুঠামত্ব, এই পাঞ্জা তুমি পাইলা তো পাইলা কই? এই মাসুল পাইলা তো পাইলা কই? তুমি মাসুল কোত্থেকে পাইলা? তুমি যে আজকে মাসুল দেখাও, যে আমার মাসুল দেখো, এটা পাইলা তো পাইলা কোত্থেকে? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? কেমন দুর্বল ছিলা যেদিন মার পেটের থেকে তুমি আসছিলে? তুমি কেমন দুর্বল ছিলা? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে যেদিন আসছিলে ওদিন তুমি কীরকম অজ্ঞ ছিলা? আজকে তো তুমি ডিগ্রি লেখো, পরিচয় লেখো, ভিজিটিং কার্ড তৈরি করো, আর এটার ভিতরে লেখো আমি অমুক তমুক, তোমার পরিচয়, তোমার শিক্ষাগত যোগ্যতা লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়। আল্লাহ বলে ওই দিন যেদিন মার পেটের থেকে আসছিলা তোমার মতো অজ্ঞ তো কেউ ছিল না। এটাই ছিল তোমার অসহায়ত্বের চিত্র। আল্লাহ বলে আস্তে আস্তে তোমাকে আমি সব কিছু দিছি, সব আমি তোমাকে দিছি। আতাইতুকা কুল্লা শাই, সব তোমাকে আমি দিছি। দিন গেছে কাব্বারতুক, তোমাকে আমি বড় করছি। দিন গেছে কব্বাইতুক, তোমাকে আমি শক্তিশালী সুঠাম করছি। দিন গেছে আল্লামতুক, দিন যাইতেছিল আস্তে আস্তে তোমাকে আমি শিখাইতেছিলাম। দিন যাইতেছিল আগনাইতুক, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। আরেক দিন আসছে আগনা, তোমাকে আমি ধনী বানায় দিছি। ছিল তুমি ফকির, হয়ে গেছো তুমি ধনী। লেগা গেছে লটারি, জায়গা গেছে পানি, বাস তুমি এখন লটারি জিতা গেছো।
তোমাকে আমি ধনী বানায়া দিছি, এখন তুমি বাড়ির থেকে বাহির হও তো বড় ভাব নিয়ে বাহির হও। সব কিছু পাওয়ার পরে তুমি হারায়া গেলা। কতিলাল ইনসান মা আকফার। আমি কিন্তু আল্লাহর কথা শুনতেছি, আল্লাহর পক্ষ হয়ে আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ বলে আফসোস মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আফসোস আফসোস আফসোস, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? কে বিমুখ করলো তোকে? আমার মতো রব্বে কারীম। অথচ শোন মানুষ, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। তোর বাড়ির মাটিটা পর্যন্ত প্রতিদিন আমার কাছে অনুমতি চায়। কি অনুমতি চায়? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আল্লাহ অনুমতি দেন না, ও খাটে থাকবে, রুমে থাকবে, ঘরে থাকবে, এটা সহ ভিতরে নিয়ে আনবো, এটা সহ ভিতরে। নিতে পারেন না? পারেন না? নিচ্ছেন না? নেন নাই? ঘুরছেন, ঘুরা দেখছেন? হায় 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 হায়, ঘুরা দেখেন মাঝে মাঝে। শুধু শুধু বলে নাই সিরু ফিল আরদ। দুনিয়া ঘুরা দেখো, তারপরে তোমার বিবেকের পর্দা খুলবে, এর আগে খুলবে না। তোমার দেমাগ তখন বাহির হবে, তোমার ভিতরে যে হাওয়া আছে, বাপ আছে, বাপ, ওই বাপ বাহির হয়ে যাবে। দুনিয়া ঘুরা দেখেন, ঘুরা। আমি চোখে দেখা বলতেছি, যখন আমি গেছি দেখতে কমে আঁতকে, এখনো মাথার খাঁচাটা রাখা আছে, ডাচাটা রাখা আছে, কুলিটা রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে আরেকটা ওইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে দেখবে না, মাথার ডাচার উপর দিয়া। যান যান, আমি ঠিকানা দিই, দেখা আসেন। যারা 120 ফিট লম্বা ছিল, যাদের স্লোগান ছিল মান আসাধ্য মিন্না কুয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? ইয়াকলাউন আল আসজার কামা ইয়াকলাউন আল হাশিশ। গাছগুলাকে যেরকম মানুষ উঠায় সহজে, ওরা গাছগুলাকে ধরতো আর এরকম উঠায় ফেলতো। বলতো জমিন আমাদের বসবাসের জন্য বানান নাই আল্লাহ, আমরা তো পাহাড়ে বাস করবো। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা। পাহাড় খচিত করে ঘরকে বানাইতেন। যাদের স্লোগান ছিল আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, আল্লাহ তাদেরকে বিনষ্ট করে দেখাইছেন। আরসালা আলাইহিম রিহান সারসারান আতিয়া। আল্লাহ বাতাস পাঠায়া দিছেন, আর খেজুর গাছের মতো একটার সাথে আরেকটা টকরাইছেন, বাড়ি দিছেন। কোনো অন্য জায়গায় বাইরান নাই যে একটাকে নিয়ে দেওয়ালে মারছে, একটাকে নিয়ে পাহাড়ে মারছে, না না, একটার উপরে আরেকটা মারছে। মারতে মারতে সবাইকে শোয়ায় দিছেন। কিরকম? কাজাজি নাখলিন খাবিয়া। খেজুরের গাছের মতো সব লম্বা লম্বা ধরাশায়ী করে রাখছে। আল্লাহ পারে। প্রতিদিন জমিন বলে অনুমতি দেন না। ওকে ওর অফিসে বসায়া, ওকে ওর চেয়ারে বসায়া, ওকে ওর সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে বসায়া, ওকে ওর পাহারার ভিতরে রেখা, ওকে ওর আর্কিটেকচার দ্বারা সবচেয়ে সুন্দরভাবে কামরা সাজানো, কামরার ভিতরে রেখা আমি পেটে নিয়ে আসবো। আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা আন আবতালিয়া ইবনা আদম। পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি এত রাগান্বিত কেন? ইয়াকুল রিজকা কাওয়ায়াসি। রিজিক তোর খায় না, ফরমানি তোর করে মালিক। সবুর করব তো কতদিন করব? ইলা মাতা আসবির। আমি সহ্য করব তো কতদিন করব? ওয়ামশি আলা যাহরি মারহা। আমার পিঠে বাপ নিয়ে চলে, বাপ। যুবক ঘুমটায় উঠলেই বাপ ভিন্ন, ঠিক না? বাইকে চললেই বাপ ভিন্ন, ঠিক না? মহল্লায় বাহির হইলেই বাপ ভিন্ন, ঠিক না? টাকাওয়ালা বাহির হইলেই বাপ ভিন্ন। প্রত্যেকের একটা ভাব আছে। এমনকি রিক্সাওয়ালাও দেখি মাঝে মাঝে বাপ নেয়। সামনে দিয়া গেলে একটু যদি উল্টা হয়ে গেল, ওর রিক্সাটা থাইমা গেল, তো 10টা ধমক মেরা বাপ লয়ালায়। হুজুর চোখে দেখেন না? রাস্তা দিয়ে হাঁটতে পারেন না? পার্কে হাঁটেন নাকি? বাপ লয়ালে বাপ। তো জমিন বলে রিজিক তোমার খায়, বাপ নেয়। কতদিন সহ্য করব? জমিন গনাইতে থাকে, ইয়াকুল রিজকা কাওয়ায়াসিক। রিজিক তোর খায়, তোর ভাব, তোর সামনে ভাব নেয় মালিক। ওয়ামশি আলা যাহরি মারহা। আমার পিঠে বাপ নিয়ে চলে। ইলা মাতা আসবির। আমি সহ্য করব তো কতদিন করব? ওয়া তাহাম্মাল। আপনি ভাবছেন জমিনের বুঝি বাসা নাই, তাই না? কি উদ্ভিদ বিদ্যা পড়া দেখেন, প্রাণী বিদ্যা পড়া দেখেন, জমিনেরও ভাষা আছে।
জমিনেরও রূহ আছে, জমিনেরও জবান আছে, জমিনও কষ্ট পায় যদি কিছু বলে না। আপনি ভাববেন যে 160 ফিট পাইলিং করছি তো জমিনের ভিতরে করছি, কার কি আসে যায়, আমার জমিনে করছি। আরে আপনি গাড়তে ছিলেন, ও চিৎকার দিতেছিল, আপনি শোনেন নাই না? ওকে আল্লাহ আমাদের দাসত্ব হিসাবে তৈরি করছেন, যার কারণে ও মাইনা গেছে, নাহলে ও মানার ছিল না। চলেন আগে শোনায় দিই, লম্বা করার কোনো দরকার নাই। জমিন বলে আমাকে অনুমতি দেন, ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোর দৃষ্টি শক্তি দিয়া দেখে আর বাপ তোর নেয়। ওয়া ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোর, মালিক তোমার বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, তোমার দেওয়া শ্রবণ শক্তি। বদির তো কোনোখান থেকে শ্রবণ শক্তি অর্জন করতে পারলো না, তুমি দিছো বিদায় তোমার শ্রবণ শক্তি দিয়া শোনে আর তোমার বিরোধিতা করে। ইয়াতাকাল্লাম বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। খানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমিই তো বড় করছো। খানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমিই তো শক্তিশালী সুঠাম করছো। খানা জাহিলা ফাআল্লামতুক, আরে অজ্ঞ ছিল তুমিই তো শিক্ষা দিছো। খানা মিসকিনা ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো তুমিই করছো মালিক, তুমিই তো মালিক, স্বয়ং সম্পূর্ণ করছো। ছিল তো ফকির, মিসকিন ছিল, অসহায় ছিল, যেটাকে কোরআনের শব্দ বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে তোরা সব ফকির, শক্তিশালী শক্তি চাও তো আমার শক্তির থেকে ভিক্ষা করা ব্যতীত তোমার ভিতরে শক্তি আসা ইম্পসিবল। পসিবল? হ্যাঁ, কি পসিবল? সম্ভব? শক্তিকার কবি কে? আরে 99 নাম কিনেন না, 50 টাকাই তো লাগে, বেশি লাগে না মনে হয়। আমিও মনে হয় দাম বেশি বলে দিলাম। 99 নাম কিনেন, বাংলা লেখা আছে নিচে তর্জমা, 20 থেকে 30 টাকা নিবে। যান, এইখানে মাদ্রাসা আছে, যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে পাবেন। আরও মাদ্রাসা আছে যেখানে বুক স্টল আছে, ওইখানে পাবেন। যে আমাকে 99 নামের অর্থ সহ একটা চার্ট আছে, ছোট্ট একটা কাগজ আছে, আমাকে দাও, 20 টাকা দিলে দিয়ে দিবে। পড়া দেখেন না আপনি যেটা পাইছেন তো ওটা কোত্থেকে পাইছেন? আমি পড়তেছি, আপনি দেখেন আপনি যেটা পাইছেন। কবি আল্লাহর নাম, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনার কাছে আমার কাছে যা আছে সব আল্লাহর কাছ থেকে নিয়ে আসে, সব ভিক্ষা করে নিছি, ভিক্ষা। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলছে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, সব আমার কাছ থেকে নিছো। এই জন্য জমিনও বলে সব তো তুমি দিছো, তারপরও তোমার বিরোধিতা। আজান দিলে ডাক দিলে আসে না, একবার ডাকো না, ডেলি 5 বার ডাকো। দুনিয়ার কোনো অসভ্য শব্দ দিয়া ডাকো না, দুনিয়ার সবচেয়ে সম্মানিত শব্দ দিয়া ডাকো। দুনিয়ার ডাক অনেক ধরনের আছে, ঠিক না? না নাই আছে? এত সত্য শব্দ তো মাইকে বলাও যাবে না, ঠিক না? ডাকার অনেক শব্দ আছে, ঠিক না? হ্যাঁ, গোলামের ঘরে গোলাম আয়, ঠিক না? কি ভিক্ষুকের ঘরের ভিক্ষুক আয়, আল্লাহ এরকমও তো বলতে পারতো। আল্লাহর বলাটা
স্বাভাবিক ছিল, বৈধ ছিল। আমরা তো ভিক্ষু করি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসলো? বাচ্চায় আল্লাহ মারে কে, মারে আল্লাহ বাচ্চাই কে, ঠিক না? হ্যাঁ, সান্ত্বনার মেশিন বানাইলে কি হবে? লাইফ সাপোর্ট আজ পর্যন্ত লাইফ দিছে বহুত কম মানুষকেই। পয়সা নিচে সবার থেকে, কিন্তু লাইফ দিছে বহুত কম মানুষকে, ঠিক না? পয়সা ঢুকাইলি কি? ঢুকাইলি বিল, ঠিক না? হ্যাঁ, এরকম তো কোনো হাসপাতাল বলে না যে বাঁচাইতে পারলাম না, বিল দিয়েন না জানগা, ঠিক না? হ্যাঁ, ডেড বডি আটকায় রেখো, বিল নেয়, ঠিক না? সত্য তো? বিরুদ্ধে বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি, কেউ অপব্যাখ্যা করেন না। লাইফ সাপোর্ট, সান্ত্বনার মেশিন, হ্যাঁ, সব আল্লাহর থেকে নিয়া। জমিনের কথাই সত্য, অনুমতি দেন না, পেটে নিয়ে নেই। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না, সাইজ করি। অত দূরে যেতে হবে না, ফেরেশতারা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইয়াস্তাযিনু রাব্বা তাস্তাযিনু রাব্বা, ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি দেন না। দূরের ফেরেশতা আসতে হবে না, ডে শিফটে আপনার সাথে পাহারার জন্য 10 জন থাকে, নাইট শিফটে 10 জন থাকে পাহারার জন্য। ওই 10 জনকে বইলা দিলেই কাম সারা। আমি চোখে দেখা বলতেছি আপনাকে, জর্ডান আমি চোখে দেখছি, যেইখানে ডেড সি আমি দেখছি চোখে, যেটাকে জিবরিল আলাইহিস সালাম উল্টায়া দিয়া ডেড সি মেরা দিছেন, বানায়া দিছেন। আল্লাহ রসুল বলছে কতটুকু শক্তি ব্যবহার করছেন? বলছে তারফা জানাহি, আমার একটা পরের কোনাকে ব্যবহার করছি, কোনার শক্তিকে ব্যবহার করিয়া মেরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য এটা ডেড সি, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, এখনো রাখা আছে জর্ডানে। আপনি যে দেখা আসেন না, আমিও দেখা আসছি, আপনি দেখা আসেন, যান, খোলা আছে, বিছানিয়া যেতে হবে আপনাকে, যান দেখা আসেন। জিবরিল আলাইহিস সালামের একটা পরের কোনার শক্তি কত! ফেরেশতারা অনুমতি চায়, আল্লাহ দেন না। আর কত, আর কত! প্রতিদিন চিৎকার দিতে থাকে মাটি, আর কত! ইলা মাথা, ইলা মাথা, কতদিন আর কতদিন! সমুদ্র বলতে থাকে কতদিন। এই জন্য মাঝে মাঝে আল্লাহ সিগন্যালকে টানায়া বুঝান। কখনো কখনো সিগন্যাল টানা যায়, টানানো হয় 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর। 1-2 বছর আগে তো টানানো হয়েছিল 10 নম্বর মহাবিপদ সংকেত, ঠিক না? কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10-এর উপরে, এটাকে ওরা বলে 10 টপ, উপরে, সবচেয়ে উপরে 10 নম্বর। এই জন্য লেখছে মহাবিপদ সংকেত, 10 নম্বর মানে কিয়ামত। মাঝে মাঝে আল্লাহ টানায়া দেয়, জমিন বলে প্রতিদিন আল্লাহ অনুমতি দেন, সাইজ করে দেয়। বাপ নিয়ে চলে তো দেখি কত বড় বাবালা, অথচ তুমি ডাকো আসে না। দুনিয়ার সবচেয়ে সুন্দর শব্দ দিয়ে আল্লাহ নামাজের জন্য ডাকে, 5 ওয়াক্ত। হয় যুবকের কানেও যায় না, যুবতীর কানেও যায় না, নারীর কানেও ঢোকে না, পুরুষের কানেও ঢোকে না। সব কিছু পাওয়ার পরে হারায় গেছে। তো কোরআনের ভিতরে আল্লাহ চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অথচ আল্লাহ বাধ্য করলে বাধ্য করতে পারতেন। চলেন, শেষ জায়গায় চলে আসছি, তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। হায় হায়, তুই কি আকাশটা দেখিস না? আমি আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোদের বিজ্ঞান এত উন্নত হইল, তোরা এত আপডেট হইলি, আজ পর্যন্ত খুঁজা বার করতে পারলি না এই বিশাল চাদরকে, এই বিশাল ছাদকে কোথায় আমি আটটাকে খুঁটি দিয়ে আটকায় রাখছি। বলছে তারাও না হু বিগায়রি আমাদিন, তোদের বিজ্ঞান ফেল হয়ে যাবে, তোদের প্রযুক্তি ফেল হয়ে যাবে, তোদের ব্রেন ফেল হয়ে যাবে, তোদের উন্নতি ফেল হয়ে যাবে, তোদের আপডেট হওয়া বিলীন হয়ে যাবে। কোথাও তোরা খুঁটি বাড়ি করতে পারবি না, এটা খুঁটিবিহীন আমি দাঁড় করায় রাখছি। তোর মাথার উপরেরটা যদি খুঁটিবিহীন দাঁড় করায় রাখতে পারি, আর এই বিশাল আকাশকে যদি দাঁড় করাইতে পারি, তো তোর মতো একটা চুনুকুটিকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে তোকেও বাধ্য করতে পারতাম। এরকম দৃষ্টান্ত হাদিসে হাজারো আছে। উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা,
انظر إلى الشمس وشعاعها انظر إلى البحار وأمواجها انظر إلى الجبال واستقرارها وانظر إلى الأرض واتساعها كل ذلك يقرر جلالي وجمالي আল্লাহ বলে সব আমি বাধ্য করছি, জিবরিলও বাধ্য, হোক না 600 ডানা, হোক না তার মাথা 7 আকাশের উপরে, রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, হোক না তার পাও 7 জমিনের নিচে, রিজলুহু তাহতা সারা, আমি তাকেও বাধ্য করছি, হোক না এর চেয়ে বড় ফেরেশতা যাকে হুকুম দিলে সমগ্র জগৎটাকে এক লোকমা বানায় খায়া ফেলবে। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি তাকে আমি হুকুম করি, একজনকে বানায় রাখছি আর ওকে আমি বাধ্য করে রাখছি, যদি হুকুম দেই সমগ্র সৃষ্টিকে খাইতে, লা আকালা বি লুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে, এক লোকমা। ও বাধ্য, সব বাধ্য করে দিয়েছেন, আপনাকে আমাকে বাধ্য করেন না, বুঝাইতেছেন। এই জন্য আমিও আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি, দুনিয়ায় আপনার পজিশনের পরিধি কতটুক এটা আমার জানার বিষয় না, বাবার বিষয় না, দেখার বিষয় না, বলার বিষয় না, কিন্তু পজিশন আছে প্রত্যেকেরই। ছোট পরিধির পজিশনও আছে, আবার বিশাল পরিধির পজিশনও আছে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মরার পরে আপনার আমার পজিশন কতটুকু, ওই মালিকের কাছে যিনি নিয়ে আসছেন আর নিয়ে যাবেন, উনি আমাকে চিনে কিনা, ওনার কাছে পরিচয় পরিচিতি আছে কিনা, ওনার কাছে ইজ্জত আছে কিনা, সম্মান আছে কিনা। আরেক শব্দে বলতে পারি যে মরার পরে উনি আমাকে দেখলে সালাম দিবে কি দিবে না, কেন আল্লাহ বান্দাকে সালাম দিবে। হ্যাঁ, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিমের সালাম নাও। সবাই তো দিয়েই ফেলছে, শুধু আমারটাই বাকি। আমারটা বাকি থাকবে কেন? আমিও সালামের মালা পড়ায়া দিতেছিল। সবাই সালাম দিবে, সবাই সালাম দিবে। হ্যাঁ, আছে কিছু লোক দুনিয়াতে এখনো যারা জমিন দিয়ে হাঁটলে জমিন বলতে থাকে মাথা মাসিরুকা ইলা বাতনি, তুমি কবে আমার পেটে আসবে? তো জমিনই জবাব দেয়, আল্লাহর বান্দা তুই ভাবি, তুই চিন্তা করিস না, আমি এই কথা তোকে জিজ্ঞাসা করতেছি না, ভয়ের কোনো কারণ নাই যে তুই আমার পেটে আসবি, তো আসবি কবে? আমি এই জন্য বলতেছি কবে আসবি, আমি তোকে মন ভরে আপ্যায়ন কবে করব। তো সে আপ্যায়নের চিত্রটাও আমাদেরকে শুনায়া দিয়েছেন আল্লাহ রসুল। আপ্যায়নের চিত্র কিরকম হবে? তো জমিন বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে আমার পেটে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর আলোতে আলোকিত হইতে দেরি হবে না। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতেও দেরি হবে না। তাজুরুহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, বিকালে আল্লাহকে দেখবি। কেমন হবে ওই দিদার, কেমন হবে ওই দৃশ্য, কেমন হবে ওই মুহূর্ত, কেমন হবে মনের ভাব, কেমন ভরবে চোখ, আল্লাহকে দেখবে সকাল বিকাল। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসাও করবে, ইউহাদিরুহু মুহাদারা, জিজ্ঞাসা করবে বান্দা কেমন, ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এক রিওয়ায়াতে এটাও আছে, বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে এইখানে কতদিন? জান্নাতের নেয়ামত হবে না? জান্নাতও ডেলি জিজ্ঞাসা করে আল্লাহকে, মাথা আউলিয়া উ, আল্লাহ আপনার বন্ধুরা কোথায়? তো আল্লাহ বলবে কেন? ফল তো পাইকে গেল, ফল তো পাইকা গেল, নেয়ামতে ভরপুর হয়ে গেল। জান্নাতের মহিলারা বলতে থাকে, হুরেরা বলতে থাকে যৌবন ফাটু ফাটু। আপনারা বুড়ারা বুঝবেন না, যুবকরা ঠিকই বলছে, যৌবন ফাটু ফাটু, কাওয়াইবা আতরাবা, কবে আসবে? তো আল্লাহ বলবে ইসবিরি সাতালকা কি আউলিয়া, একটু সবর কর, অন দা ওয়াই আছে, আসতেছে। হয়তো কোথাও জামে পড়ছে, আসতেছে, কিন্তু অন দা ওয়াই আসতেছে। আমার বন্ধুরা একটু সবর কর, একটু সবর কর। বন্ধ জিজ্ঞেস করবে কখন? আল্লাহ বলবে সবর কর, সব রেডি, আমি নিজের হাতে বানায় রাখছি। জান্নাত আদন খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ নিজের হাতে বানায় রাখছেন। বানা কার হাত দিয়ে বানাইছেন?
আল্লাহর কুদরতি হাতে 4 জিনিস হয়েছে, ওটার ভিতরে আমাদের জান্নাত বানায় রাখছে। আসলে নিশাই নেই, শুধু নিশা আছে হারায় যাওয়ার। হারায় যাওয়ার বুঝেন, ভাবেন নিশা আছে, হারায় যাওয়ার নিশা আছে। পাইলেই হারাবে, পাইলেই হয়। কত ব্যক্তি তো হাসপাতালের বিছনায় বৈশাখ কত আল্লাহ আল্লাহ করলো, আর ভাবলো এইবার বাঁচা যেতে পারলে আল্লাহ আর তোমারে ভুলবো না। সুস্থতা দিয়া দিলেন, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বৎসর যাইতে না যাইতে সব কিছু ভুলা গেল। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে হাজারো আছে, হাজারো আছে, ভুলা গেছে। 2 দিন আগেই বিছনায় বসা বসা বলতেছিল, হাসপাতালের বেডে বসা বসা, এইবার যদি ফিরা যেতে পারি মালিক আর তোমাকে ভুলবো না। কিন্তু সবকিছু পাওয়ার পরে হারায় গেছে, এখন আল্লাহও চিনে না। হায় হায় হায়, যে লেখছে সে সত্যই লেখছে, যে লেখছে সে সত্যই লেখছে, আমি লিখি নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কিছু মানুষ আছে সবকিছু পাওয়ার পরে ফেরাউন হয়ে যায়। ফেরাউন কি কি? আমি 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 হয়ে যায়। তো আমার বিষয় হলো মেরে দোস্ত, আপনার পজিশন দুনিয়াতে কি, স্থান কি, পরিচয় কি, পরিচিতি কি, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু, সম্পদ কতটুকু, ধন কতটুকু, টাকা কতটুকু, হ্যাঁ সোনা কতটুকু, চাঁদি কতটুকু, এটা আমার বিষয় না। আপনার পরিচয় পরিচিতির পরিধি কতটুকু, এটাও আমার বিষয় না। আপনি হয়তো বলতে পারেন যে আপনি কি আমাকে চিনেন না, সারা দুনিয়া আমাকে চিনে, আপনি কি আমাকে চিনেন না, এটা বলতে পারেন, কিন্তু আমার এটার বিষয় না। আমার বিষয় হলো যে মালিক নিয়ে আসছে, যখন নিয়ে যাবে তখন ওই মালিক আমাকে চিনে কি চিনে না, তার কাছে আমার পরিচয় আছে কি নাই, পরিচিতি আছে কি নাই, তার কাছে আমি ইজ্জত পাবো কি পাবো না, সম্মান পাবো কি পাবো না। মেরে দোস্ত রাগ হয়েন না, অপব্যাখ্যা করেন না। সারা দুনিয়া আপনাকে সেজদাও করতে পারে, পটুকুলও দিতে পারে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মরার পরে আল্লাহ পটুকুলের ব্যবস্থা করবে কি করবে না, এটা হলো আমার বিষয়। কোনো ব্যক্তি আছে, হাদিসে আছে, মারা যাওয়ার পরে তার জন্য পটুকল সাজানো হয় জমিন থেকে আরশ পর্যন্ত, জমিন থেকে আরশ পর্যন্ত, 1 লাইনে না 2 লাইনে, হাদিসে আছে 2 লাইনে পটুকলের ব্যবস্থা করা হয়। যেই মাদ্রাসায় বসে আছেন আপনারা, এই হাফেজরা যখন, এইখানের হাফেজরা যখন মারা যাবে, চলেন হাদিস মনে উঠলো শুনেই দেই। হাফেজরা যখন মারা যাবে, এদের জন্য আল্লাহ একটা সোসাইটি বানায় রাখছেন জান্নাতে। ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা, জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যাকে তুবা বলা হয়। খালাকাল্লাহু মিন মারজান, আল্লাহ ওটা মারজান পাথর দিয়া বানাইছেন। লাহু ৭০ আলফা বাবান, যার ৭০,০০০ গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে পটুকলের জন্য। ৭০,০০০ গেট যখন সে ওভার করবে, পার হবে, তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে পটুকল দেওয়া শেষ হবে, গার্ড অফ অনার দেওয়া শেষ হবে। বলেন এর চেয়ে বড় পটুকল কার কাছে আছে? এর চেয়ে বড় পটুকল শুধু এক সোসাইটিতে দাঁড়ানো থাকবে। আজকে আপনি আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, যা খুশি তা করতে পারেন। হ্যাঁ, স্বাধীনতা দিছে, চন্দ দিন কা খেল হয়, এটা চন্দ দিন কা খেল হয়। हाँ, चांद दिन की चांदनी फिर अंधेरी रात है। হয়তো চাঁদ আজকে উজ্জ্বল, 2 দিন পরে সে অন্ধকার হবে, ঠিক না? हाँ हाँ हाँ, सोने चांदी का चमक ये देखने की बात है, चांद दिन की चांदनी फिर अंधेरी रात है। আজকে যা খুশি তা বলতে পারেন আপনি, তাতে কিছু আসা যায় না। এটা আমার ভ্রুক্ষেপেরও বিষয় না, ভিতরে নেওয়ারও বিষয় না, কানে শোনার বিষয়, এদিক দিয়ে শুনলাম এদিক দিয়ে বাড়ি করে দিলাম, এটা কোনো বিষয় না আমার কাছে। বিষয় হলো মরার পরে কি হবে। আসেন এটা ভাবি, আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। আসেন, যুবককে বলতেছি, পায়ে হাত রেখা ভাবো যুবক।
কেননা তোমার পিছনে একটা ধনী ডেলি দৌড়াইতে থাকে, 24 ঘন্টা তোমার পিছনে একটা ধনী বাঁচতে থাকে। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, আল্লাহর পক্ষ থেকে একটা ধনী যুবকের পিছে 24 ঘন্টা বাঁচতে থাকে। যদিও যুবক শোনে না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কুলে শোয়ায়া দিছি। হায়, যেই দিন এই ফ্লাইওভার যাত্রাবাড়ির উদ্বোধন হয়েছে, ওই দিনই সর্বপ্রথম যে ছেলে মারা গেছে, যুবক, যে সেলফি তুলে পাঠাইতে চেয়েছিল বন্ধুকে, যে আজকে উদ্বোধন, তোমাদেরকে তাক লাগায়া দিতেছি, আমি সেলফি তুলবো, পাঠাবো বন্ধুদের কাছে, আর আমি ক্রেডিট নিব। তার সেলফির খবর যায় না, তার মৌতের খবরই। আমরা মিডিয়া দেখি, মিডিয়ার খবরও আমাদের কাছে আছে। সর্বপ্রথম যেদিন উদ্বোধন হয়েছে, ওদিনই একজনের জান গেছে, যে সেলফি তুলে বন্ধুদেরকে তাক লাগাইতে চেয়েছিল যে যুবক। ও জানে না ওর পিছনে ধনী আসতেছিল। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, প্রত্যেক এলাকার কবরস্থান খুঁজলে পাওয়া যাবে বহু যুবকের কবর ওইখানেও সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। বিদায় যুবকের পায়ে হাত রেখা বলি, পাবো তোমাকে আমি ভাবাইতে চাইতেছি, মা বোনদেরকেও ভাবাইতে চাইতেছি, আপনাদেরকেও ভাবাইতে চাইতেছি। শুধু দুনিয়া নিয়ে ভাইবেন না, দুনিয়ায় কি মিলল কি মিলল না, না 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 না, এইখানে কারো মিলবে কারো মিলবে না। কেউ আগনা, কেউ আফকার, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ কালো হবে, কেউ সুন্দর হবে, কেউ লম্বা হবে, কেউ শর্ট হবে, কেউ বেশি বুদ্ধিওয়ালা হবে, কেউ কম বুদ্ধিমালা হবে। দুনিয়ার সিস্টেমেই এটা, বাদুহা আলা বাদ, একজনের উপরে আরেকজন থাকবে। এরকমভাবেই আল্লাহ ফুলটাকে সাজাইছেন। ঝুমুর সাজে ওই সময় যখন সবগুলা ঝুমুরের পাট যদি একরকম বড় হয়, তাহলে ওটা ঝুমুর ঝুমুর হয় না, তার সৌন্দর্য ফুটা ওঠে না। ঝুমুরের পাট ছোটোর থেকে শুরু হয়ে বড় হয়ে যায়, শেষ হয়, তারপরে ঝুমুর ঝুমুরের মতো লাগে। আল্লাহ এরকম ছোট বড় দিয়ে একটা ফুল সাজাইছেন দুনিয়ার ভিতরে, মানব জাতির একটা ফুল। এটাও আমরা চোখে দেখি না, বিদায় বুঝি না। আল্লাহ কাউকে উপরে রাখছেন, কাউকে নিচে রাখছেন, এটা তো আল্লাহর সিস্টেম। এখানে কারো হাত নাই, এখানে কারো স্বাধীনতা নাই, এখানে কারো ইচ্ছা চলে না। যদি ইচ্ছা চলতো তাহলে আমরা বাংলাদেশে কোনোদিন জন্ম নিতাম না। নিতেন? কি সত্য করে বলেন, কি নিতেন? উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত কেউ বাংলাদেশে জন্ম নিত না। সবাই বলতো কোথায় কোথায় জন্ম নিব? আরে বলেন না কোথায়? একজনে কয় মক্কা মদিনা, বুয়া খবর, বুয়া। আপনি বলেন মক্কা মদিনা না, আপনি বলতেন আমি ইউরোপে জন্ম নিব, উন্নত বিশ্বে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্বে জন্ম নিব। মক্কা মদিনা তো এখন বলতেছেন, বুঝছেন দিকে বলতেছেন, আর আগে হইলে বলতেন যে আমেরিকা। হ্যাঁ, ইংরাজি বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? হ্যাঁ, কি বলবো? ইংরেজি বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো, ঠিক না? ভাষাগত স্বাধীনতা দিলে কোনোদিন বাংলা নিতেন না, বলতেন আরবি। এটাও বুয়া খবর। ইংলিশ ইংলিশ বলবো আর দেওয়াল ফাটায় ফেলবো। দেখেন না আমাদের দেশের মানুষগুলো ইংরেজি বলতে ভালোবাসে, ঠিক না? ছেলে পেলে মেয়ে পুরুষ সবাইকেই দেখবেন কথার মধ্যে মধ্যে ইংলিশ শব্দ লাগায়া দেয়। একটু পরে পরে স্কুল কলেজে যারা পড়ে আইসি বাবলয়া কয়, আট বাট এই সেই বলতে থাকে, ঠিক না? মানে ইংলিশের অনেক প্রিয়, শুধু আমাদের দেশে না। আমি তো মাঝে মাঝে বলি, আরবদেরকেও বলি যে হায় কোরআন, তোমরা ভাবতেছো কোরআন কেন আরবিতে নাজেল হলো, ইংলিশে কেন হইলো না? কেননা তোমরা ইংলিশে যেরকম চুমা দাও, দেখলে ইংলিশ দেখলে যেরকম চুমা দাও, তো আমার মনে হয় তোমরা চাও যে কোরআনটা যদি ইংলিশে হইতো তাহলে ভালো হইতো, আরবিতে হইলো তো হইলো কেন? সারা দুনিয়াই এরকম। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, এটা আমার বিষয় না। আল্লাহ স্বাধীনতা দেন নাই আমাদেরকে। এই জন্য বিষয় হলো আমি আপনাদেরকে পাবাইতে চাইতেছি, ভাবেন আল্লাহর কাছে পরিচিতি কিভাবে লাভ করব। এটার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ বাধ্য করেন নাই, বাধ্য করলে আল্লাহ পারে। সারা দুনিয়া করুণার সামনে বাধ্য, ঠিক না?
না বাধ্য না? হ্যাঁ হ্যাঁ, সবাই যদি বলে আমরা কেস করব, সবাই যদি বলে যে আমাদের যত টেকনোলজি আছে, আমাদের যত ক্ষমতা আছে সব যদি অন্যদিকে নিয়ে যাবেন। বুলবুল আর ছিল না বাংলাদেশে কয়েক বছর, 2 বছর আগে? হ্যাঁ, বুলবুল কত বড়, কত বড়? আরে বুলবুল তো একটা পাখির নাম, ঠিক না? কত বড়? 4 আঙ্গুল, মাইনা নিলাম 6 আঙ্গুল, ঠিক না? 6 আঙ্গুল একটা বুলবুল আসতেছে, এটার জন্য 10 নম্বর বিপদ সংকেত। আমরা আছি 18 কোটি, ইন্ডিয়ায় আছে 132 কোটি, 2 দেশ মিলেই তো আমরা 150 কোটি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরও তো আমাদের অনেক কিছু আছে, ঠিক না? সব মিলাইয়া 6 আঙ্গুলে একটা বুলবুলের প্রতিরোধ করতে পারলাম না, টানায় দিলাম 10 নম্বর মহা বিপদ সংকেত। আসলো বুলবুল, তাণ্ডব চালায়া বাহির হয়ে গেল, আমরা শুধু হা কইরা রয়ে গেলাম। আসলো ছোট্ট একটা ভাইরাস, যাকে খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, WHO তথ্য। এখন সার্চ করেন, বাইরে চলে আসবে। WHO বলতেছে 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। খালি চোখ কেন, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে জুম করে দেখতে হয়, জুম। এই জন্যই তো আপনারা কেউ মাস্ক পরেন না, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখেন, তো ওটা জুম করার পরে আপনাদেরকে দেখাইতেছে। জুম বুঝেন? জুম বড় কইরা 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 তার তোমরা জিরুর নিচে। এখন তো ভ্যাকসিন আসছে, 2020-এ যখন আসছিল, তো তখন আমরা যখন প্রথম আসে তখন সবাই আমরা জিরুর নিচে ছিলাম। এখন একটু জিরুর থেকে বাহির হয়ে আল্লাহ আমাদেরকে আবার একটু উপরে আনতেছে। আল্লাহ বলছে ঠিক আছে, তোমাদেরকে জিরু করে দিছি, এখন একটু মার্ক আগে বাড়াইতে থাকি। এখন একটু বাড়ায়া ভ্যাকসিন আসতেছে, তারপরও কোনো ভ্যাকসিনের গায়ে লেখা নাই 100% কিউর। 100% কোনোটা লেখা নাই, কোনো ওষুধই 100% লেখা নাই। মালিক চাবে তো হবে, নাহলে হবে না। বিধায় আপনাদেরকে আমি বাবাইতে চাইতেছি। দুনিয়ার পজিশন আমার আলোচনার বিষয় না, পরিধিও আমার আলোচনার বিষয় না, কার কি এটাও আমার আলোচনার বিষয় না। ভাবেন মৃত্যুর পরে আমার কি হবে, আমার পজিশন কি হবে, আমার পরিচয় কি হবে, আমার পরিচিতি কি হবে, আমার ইজ্জত কতটুকু হবে, আমার সম্মান কতটুকু হবে, এটা ভাবেন। এই বাবানের জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন। কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন, যেটা শেষ পর্যন্ত যাওয়া আমার কাছে সময় হবে না। উনি আসছেন, উনি আসছেন যার অস্তিত্ব এখনো হয় নাই, যার অস্তিত্ব তো দূরের কথা, সৃষ্টিরও অস্তিত্ব হয় নাই, কিন্তু উনার প্রচার প্রসার চলতেছে। সমগ্র সৃষ্টির আগেও যার প্রচার প্রসার চলতেছে, যার ঢঙ্কা চলতেছে, ঢঙ্কা বোঝেন? যার প্রচার চলতেছে, যার মাইকিং চলতেছে, যার ঢঙ্কা চলতেছে, যার ডোল চলতেছে, যার জন্য আল্লাহ সম্মেলন করতেছেন। আল্লাহ আরশের নিচে সম্মেলন করছেন। সম্মেলন যার জন্য কোরআন আছে, কোরআন বলে যার জন্য আল্লাহ আরশের নিচে সম্মেলন করছেন। ওইখানে আপনি আর আমি ছিলাম না, ওইখানে নবী রসুলরা ছিল। সম্মেলন করছেন আল্লাহ, বক্তা আল্লাহ, আলোচ্য বিষয় আমাদের নবীজির পরিচয়, পরিচিতি, শান। শ্রোতা ছিলেন নবীরা। পরিসমাপ্তি ঘটে গেছে। যেদিন অস্তিত্বে আসছেন, অনুভূতি যেদিন হয়েছেন, শুধু অস্তিত্বের অনুভূতি সুগ্রাণ ছড়াইতে ছিল। আমেনার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনার পেটে আসতে দেরি, পাথরের কণা পর্যন্ত আমেনাকে সালাম দিতে দেরি করে নাই। গাছ পাতা তরুলতা তো দূরের কথা, গাছ পাতা তরুলতা তো দূরের কথা, যখনই বাহির হইতো আমেনা রাত্রে, তো আকাশের তারাগুলা ছুটে আইসা সালাম দিতে থাকতো। চাঁদ নিচে নাইমা সালাম দিত। আমেনা যখনই দিনের বেলা বাহির হইতো, তো মেঘগুলা উইরা আইসা ছায়া করত। গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হইতো না। গরম পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হতে দেরি হইতো না। কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হইতো না। আমি কাহিনীগুলো খুলতে চাইতেছি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ।
আল্লাহ এটাই বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের মাঠের বাদশা। আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে, আর কারো মাঝে না। এই জন্য তো আল্লাহ কাউকে বলতেছেন না আদম জাতির পিতা মানি, ইব্রাহিম খলিল মানি, ঈসা কালিম, মুসা কালিমুল্লাহ মানি, ঈসা রুহুল্লাহ মানি, নবীরা সব ইব্রাহিম খলিলুল্লাহ মানি, সব কিছু মানি, কিন্তু কিয়ামত কারো মাঝে ভাগ নাই। আল্লাহ নিজেই বলতেছেন কিয়ামত আপনার আর আমার, সালতু তার শাফি তুষাফা, ওই দিন সুপারিশ আপনি করবেন, আমি দিব। আপনি চাবেন, আমি আপনার চা পূরণ করতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামতের মাঠ আপনার আর আমার। উনি আসছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে এই ভাবনা দেওয়ার জন্য যে মরার পরে কি হবে আমার উম্মত। যদি আমার কথা শেষ বুঝিয়ে আইসা থাকে, তাইলে মেরে দোস্ত আমার কথা শেষ বুঝিয়ে আইসা থাকে, যদি আজকের থেকে ওয়াদা করেন, আজকের থেকে কমসে কম যে নবী আয়েশা আমাদেরকে ওই ভাবনা ভিতরে ঢুকানোর জন্য যেই মেসেজ সর্বপ্রথম দিছেন, দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আম্মাজান বলছে কি যেন তুমি বলছো আমি বলতে পারি না, কিন্তু ছিল সেজদা অনেক লম্বা। আমি বলবো সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, ও আমার উম্মত সেজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেজদা আমি আইসেই তোমাদেরকে মেসেজ দিতেছি, তুমি যদি আমার উম্মত হও তাহলে সেজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেদিন দুনিয়ার থেকে চলে যাইতেছেন, চোখে পানি নিয়ে যাইতেছেন, ওই কান্নাও ছিল আমাদের জন্য। সর্বশেষ চোখের যে পানি, ওটাও আমাদের জন্য ছিল। আয়েশা যে সেজদা, ওটাও আমাদের জন্য ছিল। সর্বশেষ চোখে যেটা পানি ছিল, উম্মতের জন্য কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে আতাব কি, এখনো কাঁদেন আপনি? ওয়াকাদ ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখে পানি কেন? বলছে জিবরিল এক প্রশ্ন এখনো বাকি, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? কে পাহারা দিবে? কে বুকে জড়ায় রাখবে? কে আমার উম্মতের জন্য হবে? তো আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আমি আসি, এটাই সত্য। এই উম্মতের জন্য আল্লাহ আছে, এই উম্মতের জন্য কে আছে? আল্লাহ আছে। আপনি ভাববেন আল্লাহকে তো দেখি না, আল্লাহ কোথায় আছে? ঠিক না? এরকম প্রশ্ন আমার কাছে সময় নাই। এরকম প্রশ্ন ইব্রাহিম ইবনে আদহামকেও করছিল কেউ, যে ইব্রাহিম হাত তো তুলি, চোখের পানি তো ঝরে, দোয়া তো কবুল হয় না। তো ইব্রাহিম কয় মাথা কুলু বুকুম, আরে দোয়া কবুল হবে তো হবে কোত্থেকা? তোমাদের আসল জিনিসই তো নাই, আসল জিনিসই তো নাই, রূহ নাই, শরীর দিয়া হবে তো হবে কি? রূহই তো নাই, তোমাদের দোয়া কবুল হয় না কেন? মাথা কুলু বুকুম, দিল মরে গেছে, যার কারণে দোয়া কবুল হয় না। বলছে কি কারণে মরে গেছে? তো ইব্রাহিম 10টা শোনাইছে, আমি একটাও শোনাবো না আপনাদেরকে, কেননা সময় আমার কাছে নাই, এই জন্য শোনানোরও সময় নেই। ইব্রাহিম বলছে 10 কারণে তোমাদের কমসে কম 2টা শোনাবো। 10 কারণে তোমাদের দিল মরে গেছে। মৌলিক সবচেয়ে 2টা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, বিপদে পড়লে মুখে ফেনা তুলা ফেলো, কিন্তু আল্লাহ যখন ডাকে তখন আর কান খাড়া করা, চক্ষু উঠায়া দেখো না, কদম বাড়ায়া চলো না। অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, হাইয়া আলা সালাহ। কোত্থেকে আমি বলবো আপনাকে? তুর পাহাড় যখন আমি দেখতে গেছি, ওইখানেই আমার মনে উঠছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলে তোমার সাথে কথা বলি, কিন্তু ওয়ারা আল হিজাব, পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আর আমি যখন কথা বলবো তখন তো আমি হয়ে কথা বলবো, তখন আমি তো বিলকুল কাছে থাকবো, কোনো পর্দা থাকবে না এদের আর আমার মাঝে। বলছে ওই উম্মত কোন উম্মত? বলে ওই উম্মত আমার বন্ধুর উম্মত। বলছে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলে
মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের বান্দির মাঝের পর্দা সরা কেন? ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা, জলদি সরা, জলদি সরা, জলদি সরা। এই জন্যই তো কিতাবে আছে মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা আল্লাহ ডাকে, আসেন আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছেন, এই জন্যই চোখের পানি মৃত্যু লগ্নে পর্যন্ত জড়াইছেন, আইসেই আমাদেরকে মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। ওই ভাবনা আসতে হলে সর্বপ্রথম নামাজ জিন্দিগিতে আনতে হবে। এই জন্য আমার শেষ ওয়াদা, যারা কতটুকু বুঝাইতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম, এটা তো জানার কোনো মেশিন নাই, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব, আজকের থেকে ওয়াদা করেন কোনো অবস্থায় নামাজ ছাড়বো। ওয়াদা, বিলকুল ওয়াদা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সর্বশেষ একটা আবেদন আপনাদের কাছে আমি রাখবো, আমার পক্ষ থেকেই রাখবো। আমি মাদ্রাসায় ঢুকার পরে দেখতেছি মসজিদের যে জীর্ণতা শীর্ণতা, উজুখানায় গেছি তো এখানে আরও জীর্ণতা শীর্ণতা, এদিকেও দেখতেছি জীর্ণ শীর্ণ। এই এলাকার ভিতরে তো এটা এমন থাকার কথা না, এই এলাকার ভিতরে এটা এমন থাকার কথা না। আমরা যদি ছোট্ট একটা বাজেটের জন্য রাখি, প্রত্যেক বাড়িওয়ালা যদি ভাবে, প্রত্যেক মানুষ যদি ভাবে যে আমার মাসের ছোট্ট একটা বাজেট আমি এটার জন্য রাখবো, আল্লাহর কাছে জমা রাখবো, একটা ছোট্ট বাজেট। এই এলাকায় বহুত মানুষ আছে, আল্লাহ পাক যখন লটারি জিতাই দিছেন, আল্লাহ ইচ্ছা করলে ওরকমও করতে পারতেন, কিন্তু লটারি জিতাইয়া দিছেন। এই প্রতিষ্ঠানটা এরকম জীর্ণ শীর্ণ থাকা মনে হয় শোভা পায় না। সাথে সাথে শুনলাম নাকি এদের বিরাট বড় একটা ঋণেরও বোঝা এদের মাথায় আছে। আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব আমার পক্ষ থেকে, যে আপনারা যদি এটার দায়িত্ব নেন, যে আমরা মসজিদটাকে আর জীর্ণ শীর্ণ দেখতে চাই না। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, কিন্তু আমার ঘরের জন্য আমি আর্কিটেকচার নিয়ে আসি, দুনিয়ার কোনার কোনার থেকে জিনিস এনা, হায় কত মানুষও তো পাওয়া যাবে বাথরুমই লক্ষ লক্ষ টাকা লাগায় দিছে, অথচ এক মাসের ভিতরে 2-4 দিন বাথরুম ওইখানে করার সুযোগ হয় কিনা এটাও জানি না। ব্যস্ততা এত থাকে যে নিজের ঘরে বাথরুমের সুযোগই হয় না, কিন্তু বাথরুমও লাগায় দিছে কয়েক লক্ষ টাকা। এরকমও তো আছে না? নাই, এই এলাকায়ও পাওয়া যাবে, ঠিক না? এমন না যে কাজলায় পাওয়া যাবে না, এরকম তো না। বিল্ডিং তো উঁচা উঁচা এখানেও দেখা যাইতেছে, ঠিক না? হ্যাঁ, বাহিরের রং চমও তো দেখা যাইতেছে, তো বাহিরে যতটুকু আকর্ষণ, ভিতরে এর চেয়ে বেশি আকর্ষণই তো হবে। তাহলে যদি আপনারা একটু দায়িত্ব নেন যে আমরা এই জীর্ণতা শীর্ণতার থেকে এটাকে বাহির করব, কারণ আল্লাহর রসুলের এইখানে কালামুল্লাহ পড়ানো হয়, বাচ্চারা হাফেজ হবে, আলেম হবে, ইনশাআল্লাহ এটার প্রতিদান আপনারা দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। এটার জন্য কে কে প্রতিজ্ঞা করতে পারেন? আমি এখন কিচ্ছু লেখাবো না, আমার পরে 2 জনও আছে, সবার পায়ে ধরে বলবো উঠা চলে যায় না,